আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নামাজে চোখ বন্ধ করে রাখলে কি হয়। এটি আপনাদের জানা অবশ্যই জরুরি। আজকের এই বিষয়টি নিয়ে আমাদের এই ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করি। নামাজের সময় চোখ বন্ধ রাখলে কি হয়? আমাদের ইহুদিদের অনুসরণ করা হবে? এইটি নিয়ে একটি প্রশ্ন আমাদের অনেক মুসলিমই জানেন না। তাহলে চলুন জেনে নেই, নামাজের ভিতরে চোখ বন্ধ করে রাখলে জায়েজ কি না জায়েজ। যদি কোনো প্রয়োজন না থাকে তবে খালি খালি চোখ বন্ধ করাকে মাকরুহ বলা হয়েছে। তাই বলে এরকম নয় যে আপনার চোখ বন্ধ করলে ক্ষতি হবে বা নামাজ হবে না। তবে কিছু কিছু উলামায়ে কেরামের মতে নামাজে চোখ বন্ধ করে রাখা এটি ইহুদিদের আমল। কারণ ইহুদিরা যখন ইবাদত করে তখন চোখ বন্ধ করে রাখে। এটি নিয়ে যে নামাজে চোখ বন্ধ করলে যে নামাজ হবে না বা সওয়াব হবে না অথবা নামাজ নষ্ট হবে, এটি শুধু ভুল ও মিথ্যা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। ইহুদিরাও কিন্তু আল্লাহরই সৃষ্টি, কিন্তু মুসলিমরা সঠিক পথের দিশারি। কিন্তু ব্যক্তি জীবনে ইহুদিদের সাথে আমাদের মুসলিমদের অনেক মিল এবং সাদৃশ্যই কিন্তু রয়েছে। এখানে মূল লক্ষ্য হবে আপনি নামাজে চোখ বন্ধ করে শান্তি পাচ্ছেন নাকি চোখ খোলা রেখে। এগুলো নির্ভর করছে আপনি যে স্থানে নামাজ পড়ছেন সেখানের আশেপাশের পরিস্থিতি ও নামাজের মনোযোগের উপর। এটাকে আরবিতে খুজু বলা হয়, অর্থাৎ একাগ্রতায় আল্লাহর ধ্যানে নামাজ আদায় করা। যেমন ধরুন, আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে অনেক কর্মকাণ্ড ঘটছে। যেমন কোনো বাচ্চারা নামাজের সামনে 10 হাত সামনে খেলছে, লাফালাফি করছে, হাঁটছে। এমন কোনো কর্মকাণ্ড আপনার ধ্যান ধারণা বা আপনার নামাজকে কিছুটা মনোযোগ থেকে সরে যাচ্ছে। এই রকম দিক দিয়ে উলামায়ে গণেরা বলেছেন এই ক্ষেত্রে নামাজে চোখ বন্ধ করে রাখাই ভালো। তাই এমন কোনো ধারণা করা যাবে না যে চোখ বন্ধ করা মাকরুহ বা নামাজ হয়নি বা ভুল হয়েছে নামাজে। তাই এমন কোনো ধারণা করা যাবে না যে চোখ বন্ধ করে রাখা মাকরুহ বা নামাজ হয়নি। ঠিক আছে, এটি বলে রাখতে হবে। আবারও বলে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক রাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। তখন আমি ভাবলাম তিনি হয়তো 100 আয়াত পর্যন্ত পড়বেন আর তারপর রুকুতে যাবেন। কিন্তু যখন তিনি পড়তেই থাকলেন তখন আমি ভাবলাম যে তিনি একটি রাকাতেই সম্পূর্ণ সূরাটি পড়ে শেষ করবেন। তারপর তিনি পুরো সূরা পড়ে যখন তিনি শেষ করলেন তখন আমি ভাবলাম তিনি হয়তো রুকুতে যাবেন। কিন্তু না, তিনি আবার নতুন করে সূরা আলে ইমরান শুরু করলেন। তারপর আলে ইমরান থেকে সূরা নিসা পর্যন্ত পড়া শুরু করলেন। এ সময় তিনি শান্তিপূর্ণ মনোমুগ্ধ হয়ে থেমে থেমে কোরআন তিলাওয়াত করছিলেন। এরপর তার ভিতরে তিনি বিভিন্ন তাসবিহ ও সূরা, দোয়া এগুলো সব ধরনের পড়ে তারপরে রুকুতে গিয়েও তিনি দীর্ঘ সময় ধরে রুকুতে ধীর স্থির হয়ে রইলেন। তারপর সোজা হয়ে দাঁড়ালেন। যতটা তিনি দাঁড়িয়ে থাকলেন, যতটা তিনি রুকুতে ছিলেন। এরপর সিজদায় গেলেন, আর সেখানেও সূরা বাকারার সময় পর্যন্ত ছিলেন। ঠিক ততক্ষণ সময় পর্যন্ত তিনি সিজদায় পড়ে রইলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজে মনোযোগ স্থির রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এটি শিক্ষা দেয় যে
আমাদেরও মনোযোগ, একাগ্রতা, ধ্যান সবকিছু নামাজেই থাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন আর ভিডিওতে একটি লাইক করে পাশেই থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।